আপনি অ্যান্ড্রয়েড ফোন কেনার পর থেকে আজ পর্যন্ত ইউটিউব, ফেসবুক, টিকটক বা আপনার যে গুগল আছে, এই গুগল থেকে যা কিছুই সার্চ করে আজ পর্যন্ত দেখছেন, এই সার্চ হিস্ট্রিটা একটা বারের জন্য কি ডিলিট করেছেন? আমরা কিন্তু অনেক অ্যান্ড্রয়েড ইউজারকারী আছি যে আমরা শুধু গুগল থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, টিকটক থেকে ভিডিও বা যে কোনো জিনিস সার্চ করে দেখি, কিন্তু মাঝে মাঝে এই সার্চ হিস্ট্রিটা ডিলিট করতে হয় এটা কিন্তু জানি না। আর না জানার কারণেই দেখা যায় কোনো সময় যদি আপনার ফোনটা অন্য কোনো ব্যক্তি হাতে নেয়, লওয়ার পর এই সার্চ হিস্ট্রিগুলো দেখলেই কিন্তু সে বুঝতে পারবে আপনি ইউটিউব, ফেসবুক, টিকটক বা গুগল থেকে ভালো কিছু সার্চ করে দেখেন না খারাপ কিছু সার্চ করে দেখেন। তাই এই সমস্ত সার্চ হিস্ট্রিগুলো খুব সহজে কিভাবে ডিলিট করবেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনাদেরকে দেখাবো যে গুগল থেকে সার্চ হিস্ট্রি কীভাবে ডিলিট করে দিবেন। তার জন্য গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। এরকম শো হবে, কর্নারে 3 ডট অপশন এখানে ক্লিক করবেন। এরকম একটা চার্ট শো হবে, এখান থেকে হিস্টোরি এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনি গুগল থেকে এ যাবৎ যা কিছু সার্চ করছেন সবগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন এই সার্চ হিস্ট্রি ডিলিট করার জন্য উপরে দেখুন লেখা আছে ডিলিট ব্রাউজিং ডাটা, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে, উপরে কর্নারে অল টাইম তার সাইডে কিন্তু একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্ন ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে, এখান থেকে করবেন কি আপনারা অল টাইম এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর নিচে ডিলিট ডাটা এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে, তারপরে করবেন কি এখান থেকে ডিলিট এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করে দিবেন দেখবেন আপনার গুগল সার্চ হিস্টরিটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এইভাবেই আপনি গুগল সার্চ হিস্টরিটা মাঝে মাঝে ডিলিট করে দিবেন। এরপর দেখাবো ইউটিউব থেকে আপনারা কীভাবে সার্চ হিস্টরি ডিলিট করবেন। তো ইউটিউব লোগোর উপর ক্লিক করবেন, এরকম শো হবে। নিচে আপনার জিমেইলের যে প্রোফাইল পিকচার আছে, আপনি করবেন কি আপনার জিমেইলে প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করে দিবেন। যখন জিমেইলে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে, উপরে কর্নারে পাবেন সেটিংয়ের উপর ক্লিক করবেন। যখন সেটিংয়ের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি স্কিপ করে একটু উপর দিকে নেবেন, নেওয়ার পর ম্যানেজ ওয়াল হিস্টোরি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। আপনি এ যাবৎ ইউটিউব থেকে যা কিছু সার্চ করছেন সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এগুলো ডিলিট করার জন্য আপনাকে করতে হবে কি এখানে দেখুন ডিলিট লেখা নামে একটা অপশন আছে, আপনি এই ডিলিট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। যখন এই ডিলিট অপশনের উপর ক্লিক করবেন এইরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি ডিলিট অল টাইম, এখানে যাই থাকুক না কেন আপনি করবেন কি এই যে ডিলিট অল টাইম এই অপশনটা সিলেক্ট করে দিবেন। তো যখন এই অপশনটার উপর ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এইরকম শো হবে। এখন আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে এই যে এখানে দেখুন লেখা আছে কি ডিলিট, এখানে ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করে দিবেন বাস এরকম শো হবে, অর্থাৎ আপনি করবেন কি এখান থেকে গট ইট, আপনার সমস্ত ইউটিউবের সার্চ হিস্টোরিগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখুন এখানে নো স্টোরি, কোনো কিছু নাই। এটা ছিল ইউটিউবের। এরপর আপনারা কি করবেন ফেসবুকের সার্চ হিস্টোরিটা ডিলিট করবেন কিভাবে। এর কারণে ফেসবুকটা আপনি ওপেন করে নেবেন, ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস আছে। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করার পর এরকম শো হবে, কর্নারে প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে, বাম সাইডে 3 ডট অপশন এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে, স্ক্রিপ্টে একটু উপর দিয়ে নেবেন, এখানে পাবেন হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে, স্ক্রিপ্টে একটু নিচ দিকে নেবেন, লোয়ার পর পাবেন হচ্ছে সেটিং, আপনি সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পর দেখবেন এরকম শো হবে, এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে, এখান থেকে স্কিপ করে একটু উপর দিকে নেবেন, লোয়ার পর ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে, এখান থেকে পাবেন হচ্ছে সার্চ হিস্টোরি, এখানে ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে, এখান থেকে ক্লিয়ার অল সার্চ আপনি করবেন কি এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে লাস্ট আওয়ার আছে, স্টারডে আছে, অল টাইম আছে। আপনি করবেন কি এখান থেকে অল টাইম এইটা সিলেক্ট করে দিবেন। অল টাইম সিলেক্ট করে দিয়ে নিচে ক্লিয়ার অল সার্চ এই অপশনটার উপর
ক্লিক করবেন, দেখবেন আপনার ফেসবুক থেকে এ যাবৎ যা কিছু দেখছেন সার্চ করে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখুন এখানে আপনার কিন্তু ডিলিট হয়ে গেল। এটা ছিল ফেসবুকের। এরপর লাস্টে যে আমি কাজটি দেখাবো সেটা হচ্ছে টিকটক থেকে আপনারা সার্চ হিস্ট্রিটা কীভাবে ডিলিট করবেন। এর কারণে আপনার মোবাইলে থাকা যে টিকটক অ্যাপ্লিকেশন আছে, আপনি টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। যখন টিকটকটা ওপেন করে নেবেন আপনার সামনে এরকম শো হবে। নিচে প্রোফাইল পিকচার টিকটকের আপনি করবেন কি এই প্রোফাইল পিকচারের উপরে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। উপরে কর্নারে 3 ডট অপশন, এখানে একটা ক্লিক করবেন, এরকম শো করবে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন এরকম শো হবে। স্কিপ করে একটু উপর দিকে নেবেন, লোয়ার পর পাবেন হচ্ছে অ্যাক্টিভিটি সেন্টার নামে একটা অপশন। এতে দেখুন এই অ্যাক্টিভিটি সেন্টার, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এইরকম শো হবে। এখানে দেখুন সার্চ হিস্টোরি, এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন, এইরকম শো হবে। ডান সাইডে কর্নারে দেখুন লেখা আছে কি সিলেক্ট, আপনি করবেন কি এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে। নিচে দেখুন লেখা আছে কি সিলেক্ট ওয়াল সার্চ হিস্টোরি, আপনি করবেন ঘরে একটা ঘর আছে, এই ঘরের ওপর টিক মার্ক দিবেন। যখন আপনি ঘরের উপর টিক মার্ক দিবেন দেখবেন এই সাইডে ডিলিট অল, এই অপশনটা সিলেক্ট হবে। আপনি এই ডিলিট অল এখানে ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করে দিবেন এইরকম শো হবে। এখান থেকে ডিলিট, এখানে ক্লিক করলেই বুম, আপনার সমস্ত সার্চ হিস্টোরিগুলো কিন্তু এইভাবে ফোন থেকে ডিলিট করে আপনার ফোনটা কিন্তু নিরাপদে রাখতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল ভিডিও টিউটোরিয়াল। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।